মাকে তো কত সুন্দর লাগছে। আর আমার বউরা তো ওদিকটা বাবা চিৎকার করছে, ওদিকটা তুমি এসে টাকা বানি তো দেখো কি করেছে। হ্যালো গাইস, ওয়েলকাম। এটা হলো নেক্সট পার্ট। আমি এখন থেকে স্টার্ট করছি। আর এখন দেখো তো আমার মুখটা দেখে কি কি মনে হচ্ছে, যে কি চেনা যাচ্ছে যে আগেরটা ওটা আমি ছিলাম, এটা আমি। এর পরেও বোঝা যাবে না যে এটা আমি, কিন্তু পরের জানি না মেকআপটা কেমন হবে, খুব একটা ভালো হবে না, কারণ আমি জানি, কারণ চোখ মুখের অবস্থা খারাপ। তাই তো তোমরাই বলো আমার চোখ মুখের অবস্থা খারাপ, জানি না কতটা কী হবে। চোখটা তো আজকের দিনে দুটো জিনিস পড়ে না খুব চাপ হয়ে গেল। বিয়ে কেউ সরস্বতী পুজোর দিন ফেলে বলো তো তোমরা? তাও ওদেরও বা কী করার আছে, কিন্তু সরস্বতী পুজোর দিন সবাই ঘুরতে যায়, একটুখানি ঘুরবে ফিরবে। আর আমি এটাই বলছিলাম যে প্রতি বছর সরস্বতী পুজো দুবার করে হয়, কিন্তু এই বছরই মানে প্রতি বছর হয় না, গত 2 বছর ধরে হচ্ছে, শুধু এই বছরই সরস্বতী পুজো একদিন। কেন ভগবান এটা কেন করলে? আগের বছর 2 দিন পড়েছিল, এই বছর একটু প্ল্যান করেছিলাম যে না সাগরদা আমরা সবাই মিলে যাব, ওরা মানে বেশ ভালো লাগে সবাই মিলে একসাথে যেতে। না, সেটা প্ল্যানটা ভেস্তে গেল। প্রেথে দাদাদের সাথে যাওয়া হবে কি করে? সাগরদারা গেলে কখন বেরোয়? বিকেলের দিকে বেরোয়, তখন একটু রাত রাত করে ঘোরে ফেরে এদিক ওদিক ফটো ফটো তোলে, কিন্তু না, আর কিছু করে নেই। আর আমার ভাই এদিকে রেডি হয়ে চলে এসে, চলো তোমাদের আমার ভাইকেই নয় দেখিয়ে দিই, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এখানটা দাঁড়া, এখানটা একটু দাঁড়া, এখানটা একটু দাঁড়া, ওদিকটা একটু। বাবা চিৎকার করিস না, ওদিকটা একটু মেস আছে, তাকাবো অনেক একটু। এই দেখো কি পরেছে প্যান্ট। আরে ওই দিকটা দাঁড়া, ওই দিকটা চেপে দাঁড়া না। হ্যাঁ এই দেখো আমার ভাইকে কেমন লাগছে তোমরা সবাই জানিও। আর ওই দিকটা প্লিজ তোমরা ইগনোর করো, কারণ ওই দিকটার অবস্থা খুব খারাপ। আর আমার বোন এখানে কি নিতে এসেছিস? আইলাইনার রেডি হয়ে লাইনার নিতে এসেছে। আমি এখানে রেডি হয়ে গেছি আর লাইট কালার লিপস্টিক লাগিয়েছি। তাই আমার মা বলছে লাইট কালার লিপস্টিক কেন লাগিয়েছি, কিন্তু আমার বেশি সাজতে ইচ্ছা করছে না। আর এই যে মা, মাকে তো কত সুন্দর লাগছে। আর আমার বোনরা তো কটা বাজে এখন? 9টা, 9:30 বাজতে যায়, 9:30 বাজতে যায়। কি অবস্থা, তাড়াহুড়োতে রেডি। এই লেহেঙ্গাটা আবার সেকেন্ড টাইম পরলাম, কারণ এই লেহেঙ্গাটা এক বছর আগে মৌসুমীদির মুন্নাদাদের বিয়েতে পরেছিলাম, এই রিসেপশনে পরেছিলাম। তো আবার ভাবলাম যে না লেহেঙ্গাটা পরি, বেশ ভালোই লাগছে না আমাকে? আমার মাকে বেশি ভালো লাগছে। তো চলো এবার যাই, গিফট দিয়ে আসা হয়ে গেছে, ওখানে গিয়ে দেখি কি হচ্ছে না হচ্ছে। চলো। ভিডিও হচ্ছে কিন্তু পূজা ভিডিও। তো কি হয়েছে? আমি পেমেন্টটা মাথা মোটা নেই গো। আজকে ওরকম কেন দুঃখী দুঃখী? ক্যারামটা তোরা লুকিয়ে রেখেছিস কেন? হ্যাঁ, ক্যারামটা ঢাকাও দিয়ে দিয়েছে। ক্যারাম দেখা এখানে আমি কফিটা নিয়ে সাইডে এসেছি, আর পূজাদির ধাক্কা লেগেছে এক্ষুনি, পুরো গরম কফিটা একদম পুরো গায়ে পড়েছে, তো আমি ব্যালেন্স করে নিয়েছি। না সব একটু সবাই কতটা আমাকে নিচু হতে হচ্ছে যাদের ওকে দেখানোর জন্য। কেমন লাগছে সবাই কমেন্ট করে। আজকে নিজে নিজে সেজেছে বেচারি। টিপ পরিসনি কেন? টিপ পরেনি বলে ওরকম লাগছে নাকি? ওই স্টোনের টিপ বলে ভাবে আমি কোনটা পরে যাবো। তা এখানে খেতে বসে গেছি, এই হলো আমার প্লেট দেখতে পাচ্ছ। আর এই যে মা রয়েছে, মা আমি বসে গেছি। আর ওই পাশে রয়েছে বাবা ঠাম্মা, আর পিছন দিকে দাদু রয়েছে। আর কাকা কাকিদের খাওয়া হয়ে গেছিলো আগের ব্যাচে। আর এখানে আমি নিয়েছি শুধু পিস রাইস, চিকেন, আর 1 পিস মাছ নিয়েছিলাম, আর স্যালাড নিয়েছি, ব্যাস। খাওয়া দাওয়া করলাম আর তোমাদেরকে দেখাইনি তখন, যাচ্ছি এখন গিয়ে দেখাচ্ছি। খাওয়া দাওয়াটা করে নিলাম, মানে তখন গেছিলাম, তখন মানে এত ভিড় কোনো রকম একটা ফটো তুলেছি, তাও ফটোটা ভালো তুলতে পারেনি কেউ। তা দাঁড়াও দেখাচ্ছি, এবার একটু যাবো, গিয়ে ওখানে বিয়ে হয়তো স্টার্ট হয়ে গেছে, ওখানে গিয়েই সবটা দেখাচ্ছি। ফটোটা ভালো ওঠেনি, তো চলো আবার একটু আসলাম, ইসটা আচ্ছা করে নিলাম যে কোথাও কিছু হয়নি। তো তো চলো ভিডিওটা দেখতে থাকো।
এটা হচ্ছে সন্তুদার একটা বোন হয়। তো দেখো ওকে একবার, আমি সুস্মিতাদির ভিডিওতে ওকে প্রচুর দেখেছি আর বলতাম খুব কিউট, কিন্তু ওকে আমি যখন সামনে থেকে দেখলাম, আমি আর কি বলবো, তোমরাই একবার শুধু ওকে দেখো। তারপর এখানে আসলাম, এসে একটু বিয়ে দেখবো ভাবলাম, তো এসে এখানে দাঁড়িয়ে আছি। আর এখানে সোনামণিদিকে এত সুন্দর লাগছিল, আর ওই যে বৌদি রয়েছে সোনামণিদির, বৌদিকেও খুব দারুণ লাগছিল। আর সোনামণিদি কিন্তু রেড বেনারসি পরেনি, একটা পার্পেল জাম কালারের বেনারসি পরেছিল। আর দেখো না কি সুন্দর দেখতে লাগছে, মুখটা গোল তো এর জন্য খুব ভালো লাগছিল। আর এখানে এই রিচুয়ালসটা কি বলে এই জায়গাটা আমি ঠিক জানি না, এটা খই দেয় যেটা। আর এখান থেকে ধোঁয়াটা উঠছিল আর মুখে লাগছিল, তো আর কষ্ট হচ্ছিল দেখো, এর জন্য মুখটা বারবার ঘোরাচ্ছিল। আর পাশেই সোনামণিদির দাদা, ওই যে দাঁড়িয়ে আছে ওটা সোনামণিদির দাদা ছিল। আর একদম আমাদের বাড়ির সামনেই কিন্তু যেই ক্লাবটা আছে সেখানেই বিয়েটা হচ্ছিল, মানে পুরো একদম বলতে পারো। আর যেখানে বসে খাওয়া দাওয়া করছিলাম ওটা কিন্তু একদম আমাদের গেটের সামনেই ছিল, প্যান্ডেল করা ছিল বলে অত বোঝা যাচ্ছিল না। কবে থেকে ওয়েট করছি মমিতাকে দেখবো এইভাবে। বাজাও বাজাও, চলো হয়ে যাক হয়ে যাক হয়ে যাক হয়ে যাক হয়ে যাক, হ্যাঁ চলো হয়ে যাক। চলে এসেছি বাড়িতে। এখন সবচেয়ে কঠিন কাজ সেটা হলো যে এই ড্রেসটা চেঞ্জ করে সব কিছু গুছিয়ে রাখা। তা অনেকটা গুছিয়ে রেখে গেছি, যে মেকআপ করেছি মেকআপগুলোও গুছিয়ে রেখেছি যাতে এসে কষ্ট না হয়। আর বাইরে এত ঠান্ডা, ভেতরে ছিলাম বোঝা যায়নি, যেই বেরালাম বুঝতে পারলাম, ফিল করতে পারলাম যেটা হাওয়া বয়ে যাচ্ছে। মা তো ওখানে হাসছিল, সবাই হাসাহাসি করছে। আর কি বলে, আমি চুড়িটা খুলে নিয়েছি, এখন ড্রেসটা চেঞ্জ করব। এখন দেখো আমার মুখটা কেমন, বেশ। চলো তাহলে কি বলে ফ্রেশ হয়ে এসে তারপর কথা বলছি। তো এবার ফ্রেশ হয়ে গেছি, তোমরা নিশ্চয়ই আমাকে চিনতে পারছো না, স্বাভাবিক, না চিনতে পারারই কথা। পুরো মুখে তোমার মানে ভালো করে তোমার ফার্স্টে মুখ ফুক ধুয়ে ওয়েট টিস্যু দিয়ে তোমার পরিষ্কার করার পর লাস্টে এবার এত ড্রাই লাগছিল তো লাগিয়েছি, তোমার ওটাকে কি বলে, বোরো প্লাস লাগিয়েছে। আর আমার নাকের মাথাটা চকচক করছে কেন তো বলবো, নাকের মাথাটা চকচক করছে ভিক্স ওটা লাগিয়েছি বলে। আর ঠান্ডা তো ভালো লাগবে, কারণ ঠান্ডাও লেগেছে। আর যাই হোক আজকের দিনটা একটু খারাপ ভালো সব মিলিয়েই, সরস্বতী পুজো বিয়েবাড়ি সব মিলিয়েই ভালো কাটলো। যদিও বা আমার রুমালটা হারিয়ে গেছে, এর জন্য আমার খুব খারাপ। সবাই হয়তো ভাববে যে কি, যে একটা রুমাল হারিয়ে গেছে সামান্য জিনিস নিয়ে তুমি এটা করছো, কিন্তু না, আমি শুনেছি রুমাল হারানো ভালো না, তাই আমারও ভালো লাগে না। হ্যাঁ আমি কিনতে পারবো একটা রুমাল না কেনার কিছু, কিন্তু আমার ভালো লাগে না রুমাল হারিয়ে যাওয়া জিনিসটা। আর তার উপর আজকের মানে কি হচ্ছিল তখনও সেই মুহূর্তে আমাদের সাথে যা হচ্ছিল, মানে ভালোই লাগছিল না, মানে কি অবস্থায় পড়েছিলাম। তা এখন পাড়ার মোটামুটি সবাই চলে গেছে, আমরাও চলে এসেছি। আর মোটামুটি সবাই কি, এখনও প্রচুর লোক আছে, চলে এসেছি তাড়াতাড়ি করে, ঠান্ডা পড়েছে যা বাবারে, বেশিক্ষণ থাকাই যায় না। আর আমার শরীরটাও খুব একটা ভালো নেই, মানে ভালো নেই বলতে কি, এসেছি না ওখান থেকে তোমার এত
একটা জার্নি, আবার রেডি হয়েছি বিয়েবাড়ির জন্য, তো তার জন্য তাড়াতাড়ি করে চলেও এসেছি। বাবা আগে খেতে বাবা চলে এসেছিলো, তারপর গেছিলাম একটুখানি সিঁদুরদানটা হলো, তারপর আমরা থেকেছিলাম, একটু সিঁদুরদানটা দেখলাম, তারপর চলে আসলাম। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এটুকুই। ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আজকের মতো সকলকে টাটা, বাই অ্যান্ড গুড নাইট।